চোখের পানি মুছতেছেন না। জীবনে কার দোয়া কখন কবুল হয়ে যাবে মওলা ছাড়া কেউ জানে না। আমি আপনাদের দুটো পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়া থাকার জায়গা না বাবা। গত পরশুদিন একটা ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনি ওয়া শুনে আমার মা প্রতিদিন রাত্রে ঘুমাইতো। হুজুর আমার মা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আমার মায়ের জানাজা ও জোহরের নামাজের পরে। হুজুর আপনি তো মায়ের পাগল বক্তা। হুজুর আজকে আমি 16 বছরের যুবক, কলেজে পড়ি। হুজুর আমি মেট্রিক পরীক্ষা যখন দিব, আমার মা আমার পড়ার টেবিলের পিছনে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ডিউটি পালন করছিল। হুজুর আমার বড় ভাইরা একজন ইটালি থাকে আর একজন জার্মান থাকে। হুজুর আমি ছোট, সবে মাত্র মেট্রিক পাস করিয়ে কলেজে ভর্তি হয়েছি। হুজুর সমস্ত সাহাবীরা একবার স্তব্ধ হয়ে গেল। পুরো মদিনার মধ্যে পাগলের সুরত হয়ে গেল। হাতে মাথা বারবার চিল্লায় আমিতে বলে, তুমি একটু জয়া বুঝে শেষ আমি কখনই আমার অসুস্থতা আমার পিঠের মধ্যে পারি না, তাই আমি ফাতেমাকে দুষ্ট করে মারব। আমি একটা কথা শুনে না, আমি আর কাছে সারা পর্যন্ত অপেক্ষা করতেছি। এমনকি আমি এক কাছে বড় ছেলে বাবা দাঁড়ায় বলে, আব্বা তুমি যদি নদীর গায়ে বাড়ি মারো আমি কিন্তু তোমায় বাবা বলে পরিচয় দিব না। আমি এক কাছে টিভি বলে, তুমি যদি কোনদিন নদীর দিকে বাড়ি দেওয়া তো দূরের কথা, চোখ তুলে তাকাও আমি কিন্তু তোমার ঘর করবো না। তুমি নদীর বাড়ি দেওয়া কিন্তু ঠিক থাকতে পারবা না, নদীর গায়ে আঘাত করে তুমি ঠিক থাকতে পারবা না। ও আমার আশেকের আসল বাইরে বাড়িতে প্রমাণ করে দেখতে পারবে। একটা দৌড়তে 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 দেখ এই সাইডে কেমনে দৌড়তেছে, দেখ দেখ যুবক দৌড়তে 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 দেখ এই সাইডে কি সরে দৌড়তেছে, দেখ দেখ বাপরে বাপরে নিয়ে কাঁপড়ে কাঁপতে। যুবকরে বাপরে বুকে নিয়ে চিল্লা দিয়ার কান্দি। দেখ এই যুবকটা কি জোরে দেখ দিছে বাপের কাছে মাপ চাইতে। বাপরে ছাড়িস না, আমি বলার পরে তুই বুকের মধ্যে থেকে ছাড়বি। আরে বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক আর বলতে থাক, আব্বা তুমি মাপ না করলে কার কাছে যাবো। আল্লাহ যারা দেখো বাপরে বুকে নিয়ে কান্দে, ছাড়বেন না, খবরদার কেউ ছাড়বেন না ছেলেটারে। বুকের মধ্যে নিয়ে আপনার চোখের পানিটা ছেলের গাড়ির উপরে ফেলাই যান। যদি গাড়ির উপরে পরে আপনার ছেলে একদিন জুনাইদ বাগদাদি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, আপনার সন্তান একদিন পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত হবে। আল্লাহ যাদের বাপ আছে তারা তো বাপের কাছে মাফ চাইবে, যাদের বাপ নাই এরা কার কাছে মাফ চাবে। আল্লাহ দেখো তারা বয়ে বয়ে কান্দে, এই যাবার জয়নাল আবদিন ভাই কান্দে সভাপতি সহ। আর যাদের বাপ নাই এরা কার কাছে মাপ চাইবে।